ছোটবেলার সেই ক্লাস 5 এর ফুড পিরামিডের কথা মনে আছে কি আপনাদের? যেখানে আমাদের শেখানো হয়েছিল যে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে কার্ব, তারপর এবং সবচেয়ে বেশি কম খেতে হবে ফ্যাট। আপনি শুনলে অবাক হবেন যে আমেরিকা তার নিউ ফুড পিরামিডে সেই জিনিসটাকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করেছে। আপনি কি জানতে চান বিষয়টা কি? আমেরিকার নিউ রিসার্চে সে পুরনো 1992 সালের ফুড পিরামিডকে বলেছে সেই পিরামিডে সবচেয়ে হাই কার্ব খাওয়া আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এবং বিগত দশক ধরে ওবেসিটি, স্থূলতা, ডায়াবেটিস সবগুলোর কারণ হচ্ছে যে এই হাই কার্ব ডায়েট। 1992 সালের সেই পুরানো ফুড পিরামিডে বলা হয়েছিল যে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে কার্ব, সেকেন্ডে খেতে হবে আমাদের সবচেয়ে বেশি সবজি, থার্ডে খেতে হবে অল্প মাত্রায় প্রোটিন, মাছ, মাংস এবং ফোর্থে খেতে হবে সবচেয়ে কম পরিমাণে চর্বি। গত 7 জানুয়ারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের নিউ প্রকাশিত ফুড পিরামিডে বলেছে যে আমাদের সেই 1992 সালের ফুড পিরামিডে সম্পূর্ণ উল্টাই খাবার খেতে হবে। মানে আমাদের সবচেয়ে বেশি খেতে হবে প্রোটিন। এই প্রোটিন আমাদের মাসলকে বিল্ড আপ করবে এবং মাসল মেরামতে সাহায্য করবে। সেকেন্ড খেতে হবে আমাদের গুড ফ্যাট, মানে মাছের তেল, গরুর চর্বি, অলিভ অয়েল, সরিষার তেল, এগুলো আমাদের মেটাবলিজমকে ভালো রাখবে। এবং আমাদের থার্ডে খেতে হবে সবুজ শাকসবজি, এটি আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখবে। এবং সর্বশেষে খুব অল্প পরিমাণে খেতে হবে আমাদের গুড কার্ব, যেটা আমাদেরকে গ্লুকোজ দিবে এবং সারাদিনে কাজ করতে শক্তি যোগাবে। আমি কোনো কিছু নিজের মতো মুখে বলছি না, আমি আপনাদেরকে কিছু রিসার্চ পড়ে শোনাচ্ছি। হার্ভার্ড 2011 সালেই সেই পুরনো ফুল পিরামিডকে চ্যালেঞ্জ করে বলে যে সব কার্ব এক না, যেমন লাল চাল এবং সাদা চাল এই দুটো সেম না। এনসিবিএল 2021 সালেই সে পুরনো ফুড পিরামিডকে চ্যালেঞ্জ করে বলে যে সবগুলো ওবেসিটির মূল কারণ হচ্ছে যে এই পুরনো ফুড পিরামিড। দ্য ল্যান্সেট 2017 থেকে 2018 সালের রিসার্চে দেখায় যে অতিরিক্ত কার্ব আমাদের মৃত্যু ঝুঁকি বাড়ায়, কিন্তু উল্টা গুড ফ্যাট আমাদের হার্টকে সুস্থ রাখে এবং আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। হেডলাইন: গত 2020 থেকে 2021 সালে সে পুরনো ফুড পিরামিডের ভুলগুলো তুলে ধরেছে এবং তারা নতুন ডাটা তৈরি করেছে। ভিডিওতে আমি যতগুলো রিসার্চ বলেছি সবগুলোর লিঙ্ক পাবেন আমার কমেন্ট সেকশনে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, যদি ফেসবুকে দেখে থাকে তাহলে ফলো দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।